নমস্কার। আজ 2022 সালের 22শে ডিসেম্বর। গতকাল শিয়ালদা স্টেশন থেকে 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেসে যাত্রা শুরু করে আমরা চলেছি নিউ মাল জংশনের উদ্দেশ্যে। এসে গেলাম বাগডোগরা স্টেশনে। আর ঘন্টা 2-2.5-এর মধ্যে পৌঁছে যাব নিউ মাল জংশনে। এবার আমাদের গন্তব্য পূর্ব সিকিমের সিল্ক রুট। এই ভ্রমণে সামিল হয়েছি আমরা 5 জন, অর্থাৎ আমি, রজত, প্রবীর, উৎপল, সুশান্ত ও অনুপ। আমরা সবাই আজ থেকে প্রায় 50 বছরেরও আগে বরানগর নরেন্দ্রনাথ বিদ্যামন্দির স্কুলের সহপাঠী। নিউমাল জংশনগামী এই রেলপথের প্রাকৃতিক সৌন্দর্য অতুলনীয়। চা বাগান, নদী, নালা, পাহাড়ি ঝোড়া, পাহাড় ও জঙ্গল দিয়ে সাজানো ছবির মতো সুন্দর এই রাস্তা। সেবক স্টেশনের কিছু আগে থেকেই দেখলাম সেবক থেকে সিকিমের রংপো পর্যন্ত রেল লাইন পাতার কাজ চলছে। 45 কিলোমিটার দীর্ঘ এই রেলপথ সেবক স্টেশন থেকে শুরু করে মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির ভেতর দিয়ে তিস্তা নদীর সমান্তরাল পথে কালীঝোড়া, রামবি বাজার, তিস্তা বাজার, মেইলি হয়ে রংপো নদী ক্রস করে পৌঁছবে রংপো স্টেশনে। এবার আমরা তিস্তা নদী পার হব। 414 কিলোমিটার দীর্ঘ এই নদী পূর্ব হিমালয়ের পৌহুন্ড্রি পর্বত থেকে উৎপন্ন হয়ে সিকিম ও পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশের রংপুর জেলায়
যমুনা নদীর সাথে মিলিত হয়েছে। পৌঁছলাম নিউমাল জংশনে। আমাদের নামিয়ে ট্রেন দৌড়লো তার পরবর্তী স্টেশন বানারহাটের দিকে। কাঞ্চনকন্যা এক্সপ্রেসের শেষ স্টপেজ হলো আলিপুরদুয়ার জংশন। স্টেশনের বাইরে আমাদের জন্য গাড়ি অপেক্ষা করছিল। এই গাড়িতে আমরা আমাদের প্রথম গন্তব্য পূর্ব সিকিমের ঋষিখোলায় যাব। নিউমাল জংশন থেকে ঋষিখোলার দূরত্ব প্রায় 88 কিলোমিটার। স্টেশন থেকে 4 কিলোমিটার মতো NH 17 দিয়ে গিয়ে আমরা উঠলাম NH 717A তে। এই হাইওয়ে ধরে আমরা গরুবাথান, ডামডিম, লাভা, পেডং হয়ে ঋষিখোলা পৌঁছব। সবুজ গালিচার মতো চা বাগান এ পথের বিশেষ আকর্ষণ। আমরা এখন কালিম্পং জেলার একটি ব্লক গরুবাথানে প্রবেশ করলাম।
পাহাড়, জঙ্গল ও চা বাগানে ঘেরা এই পথের সৌন্দর্য এতটাই যে এ রাস্তায় দীর্ঘ সফরেও কোনো ক্লান্তি আসে না। অ্যাম্বিয়ক টি গার্ডেন পেরিয়ে একটা ছোট রেস্তোরাঁয় আমরা ব্রেকফাস্ট সেরে নিলাম। খেতে ভালো। মোমোর ছবি তোল একটা। সেটাই তো তুলছি। কিছুক্ষণের মধ্যে পেরোলাম লাভা বাজার। এরপর লাভা ভিউ পয়েন্টে খানিকক্ষণের যাত্রা বিরতি। প্রবীর আর সুশান্ত গত রাতে ট্রেনের ঘুমের ঘাটতি পূরণ করে নিচ্ছে, কিন্তু সবার সেই সৌভাগ্য হয় না, বিশেষ করে যাকে এই যাত্রীপথের প্রতিটি মুহূর্ত ক্যামেরায় ধরে রাখতে হয়। গত বর্ষায় এই রাস্তার অনেকাংশে ধস নামায় বিপুল ক্ষতিগ্রস্ত হয়। এখনও সেই সব রাস্তা সারাইয়ের কাজ চলছে। এই রাস্তায় খুব সাবধানে গাড়ি চালাতে হয়, না হলে সমূহ বিপদের আশঙ্কা থাকে। রেনক ফরেস্ট ব্লক চেক পয়েন্ট, এই চেক পয়েন্ট দিয়ে আমরা সিকিমে প্রবেশ করলাম।
আমাদের হোমস্টের একটু আগে রেশি চেক পয়েন্ট। আমরা থাকবো কি সিকিম অঞ্চলে? আমরা সিকিমে। আমাদের চেকিং করার দরকার আছে। পৌঁছে গেলাম রেশিখোলায় হাকুনা মাটাটা রিভারি হোমস্টেতে। রাস্তা থেকে কিছুটা নিচে রেশিখোলার ঠিক পাশে এই হোমস্টে। আমরা হোমস্টের মূল বিল্ডিং থেকে বিচ্ছিন্ন খোলার ঠিক সামনে এই ঘরগুলোতে ছিলাম। পরদিন 23শে ডিসেম্বর ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট সেরে সাইট সিইংয়ে বেরোলাম। আমরা প্রথমেই যাচ্ছি রেনক নামে সিকিমের পাকইয়ং জেলার একটি ছোট শহরে, সেখানকার বিখ্যাত বিশ্ববিনায়ক মন্দির দেখতে। আড়াই একর জমি বিশিষ্ট এই মন্দির প্রাঙ্গণে আছে সমুদ্র মন্থনের উপর নির্মিত একটি ভাস্কর্য, হনুমানজির মন্দির ও গণেশজির মূল মন্দির। একশো 8 ফিট উচ্চতা বিশিষ্ট এই মন্দিরটি নির্মিত হয়েছে 2016 সালের অক্টোবর মাসে। মূল বেদির উপর আছে 12 ফুট উঁচু 16 হাত বিশিষ্ট ভগবান গণেশের উপবিষ্ট মূর্তি। এছাড়া মন্দিরের অভ্যন্তরের দেওয়ালে নির্মিত আছে বিভিন্ন রূপে ভগবান গণেশের 51টি মূর্তি। এই মন্দির নির্মাণের যাবতীয় উপকরণ আমদানি করা হয়েছে থাইল্যান্ড থেকে এবং এটি তৈরি করেছে নেপাল ও পশ্চিমবঙ্গের কারিগরেরা। মূল মন্দিরের পাশে আছে হনুমানজির মন্দির। এবার চললাম মাংখিম ভিউ পয়েন্টে।
পূর্ব সিকিমের রংলি সাব ডিভিশনের অন্তর্গত দলপচাঁদ গ্রামে একটি টিলার উপর এই ভিউ পয়েন্টটি। আস্তে আস্তে চল, দেখবি কিচ্ছু হবে না। এখানে কিরাতি খাম্বুরাই নামের সুপ্রাচীন এক হিন্দু সম্প্রদায়ের একটি মাংখিম বা মন্দির আছে। খাম্বুরাই ঐতিহ্যের প্রধান ভিত্তি হল পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা এবং প্রকৃতি উপাসনা। এদের বিশ্বাস যে এই মহাবিশ্বে পৃথিবীর উপরে 9টি এবং নিচে 9টি জগৎ বা ডেন রয়েছে। পৃথিবী এগুলির মাঝখানে দাঁড়িয়ে আছে। রাই সম্প্রদায়ের মানুষ তাদের মাংখিম বা মন্দিরে এই জগৎ বা ডেনের প্রতীকী বহুস্তরীয় পিরামিডে স্থাপনা করে তার উপাসনা করে। মন্দিরের অভ্যন্তরে লিম্বু ডেন পিরামিড। মাংখিম ভিউ পয়েন্ট থেকে লাম্পকরি লেক। আবহাওয়া পরিষ্কার থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভারী চমৎকার ভিউ পাওয়া যায়। আপনার 35 বছর সুগার এখন 99। এরপর আমাদের ক্ষণিক কফি পানের বিরতি। হাটে কিছু গন্ডগোল নেই, কোথাও কিছু গন্ডগোল নেই, আর কাজ আসি আপনাকে কিছু করতে হবে না, বাড়ি কেন ফিট আছে। এরপরে সুশান্তকে আমার এখনো হার্ট আর লিভার বলে বলে তোকে নিয়ে একবার তো দীঘা যাওয়া ছাড়া কোথাও যাবো না। দীঘা বা পুরী। আমাদের পরের গন্তব্য রেনক গম্পা মনেস্ট্রি। এটি সিকিমের সুপ্রাচীন ঐতিহ্যশালী মনাস্ট্রিগুলোর মধ্যে অন্যতম। লাম্পকরি লেকে যাবার পথে কিছুটা বিচ্ছিন্ন অবস্থানের কারণে অনেক পর্যটক এই গম্পাটি মিস করে যান। লাঞ্চ টাইম তো এই মনাস্ট্রি এলাকায় কিছুটা উপরে একটি বুদ্ধমূর্তি স্থাপিত আছে, যেটি ল্যাম্পকরি লেক থেকেও দৃশ্যমান হয়। এখান থেকে ল্যাম্পকরি লেকের আকার, যা একটি জুতোর মতো, সেটি পরিষ্কার বোঝা যায়। পরবর্তী গন্তব্য ল্যাম্পকরি লেক, যা আরিতার লেক নামেও পরিচিত। এসে গেলাম ল্যাম্পকরি লেকে। 4600 ফুট উচ্চতায় অবস্থিত 1120 ফুট লম্বা ও 240 ফুট চওড়া পান্না সবুজ জলের এই প্রাকৃতিক হ্রদটি
সিল্ক রুট ভ্রমণের একটি অবশ্য দ্রষ্টব্য। পর্যটকদের প্রদক্ষিণের জন্য হ্রদের চারপাশে একটি পথ তৈরি করা হয়েছে। হ্রদের চারপাশের ঘন সবুজ পাইন বন একে আরও আকর্ষণীয় করে তুলেছে, যা প্রতিটি দর্শনার্থীকে মুগ্ধ করে। হ্রদের তীরে গুরু পদ্মসম্ভবকে উৎসর্গীকৃত একটি ছোট মন্দিরও রয়েছে। আজকের মতো সাইট সিইং শেষ, ফিরে চললাম ঋষিখোলার হোমস্টের উদ্দেশ্যে। পথে রেনক বাজারে সাময়িক যাত্রা বিরতি। ট্যাক্সি স্ট্যান্ডের সামনে একটি দোকান থেকে বিস্কুট ও কিছু স্ন্যাক্স নিয়ে নেওয়া হলো। করে না देन तो इधर ये कोई हर्ज नहीं है तो पैकेट का আজ 24শে ডিসেম্বরের সকালবেলা। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নেমে এলাম খোলায়। আদি অনন্তকাল ধরে খোলা বেয়ে বয়ে চলেছে স্বচ্ছ জলের ধারা। অসাধারণ এই নিসর্গের মাঝে দাঁড়িয়ে রইলাম বেশ কিছুক্ষণ। হাকুনা মাটাটা রিভারি হোমস্টে থেকে চেক আউট করে চললাম সিল্ক রুটের গেটওয়ে লিংথামের উদ্দেশ্যে। এখান থেকে লিংথামের দূরত্ব প্রায় 30 কিলোমিটার। ষোলো কিলোমিটার রাস্তা এসে রংপোচু নদীর উপর সেতু পেরিয়ে পৌঁছলাম রংলি বাজারে। এখানে আমাদের খানিকক্ষণের যাত্রা বিরতি। রংলি বাজার এই রুটের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাজার। এখানে দোকানের সংখ্যা খুব বেশি না হলেও দোকানগুলিতে ভালোই ভিড় রয়েছে। বিশেষ করে শীতের সামগ্রীর দোকানগুলিতে পর্যটকের ভিড় যথেষ্ট। এখানে উৎপলের টুপি পরার শখ হলো। আবার যাত্রা শুরু। এখান থেকে লিংথামের দূরত্ব প্রায় 14 কিলোমিটার।
এসে গেলাম লিংথম, সামনেই একটি চেকপোস্ট। এর অনতি দূরেই লিংথমে আমাদের আস্তানা ইয়াংখিম হোমস্টে। उसको